নমস্কার বন্ধুরা, মাইতি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি শীতের শুরুতে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন দম বিরিয়ানি। আর চিকেন দম বিরিয়ানি কিন্তু আমরা সবাই ভীষণই খেতে ভালোবাসি। তো একদম চিকেন দম বিরিয়ানি রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও কিন্তু আমি দুটো চিকেন বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই দুটো পদ্ধতি একেবারে আলাদা, আর এই চিকেন দম বিরিয়ানির পদ্ধতি একেবারে আলাদা। তাই চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আমার আজকের এই রেসিপি। চিকেন দম বিরিয়ানি করার জন্য নিয়েছি বাসমতি চাল। তো চালটা আছে 1 কিলো। তো প্রথমে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। তো চালটা 30 মিনিট ভিজতে থাক, ততক্ষণকে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য নিয়েছি 1 কিলো পরিমাণে চিকেন। তার মধ্যে আছে 3টে লেগ পিস, আর বিরিয়ানিতে সবসময় লেগ পিসই ভালো লাগে। আর নিয়েছি বাকিগুলো থাইয়ের মাংস। আর বিরিয়ানির মাংস কিন্তু সবসময় বড় সাইজেরই হয়। খুব ভালো করে ধুয়ে রেখেছি। এরপর কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সরষের তেল, কেওড়া জল, গোলাপ জল, 1 ফোঁটা মিঠা আতর। এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সবার প্রথমে আপনারা পেয়ে যান। আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। তো এটা 30 মিনিট মাখানো থাক, ততক্ষণকে আমি গ্যাসটা অন করে আলু সেদ্ধ করে নেব। আর সেই জন্য নিয়েছি আলু। আমি সবসময় বিরিয়ানিতে চন্দ্রমুখী আলু ব্যবহার করি, কারণ চন্দ্রমুখী আলু ব্যবহার করলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। আলু সেদ্ধ করার জন্য কড়ার মধ্যে দিয়ে দেবো জল। এরপর এক এক করে আলুগুলো দিয়ে দেব। আমি এখানে একটা আলুকে 2 টুকরো করে রেখেছি, কারণ সবসময় বিরিয়ানির আলু কিন্তু একটু বড় সাইজেরই হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, জাফরান। আমি এখানে জাফরান দিচ্ছি, আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন, কিন্তু জাফরান দিলে ওই যে বিরিয়ানি আলুর কালচে রঙটা ওটা কিন্তু চলে আসবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব। আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর এক এক করে তুলে নেব। কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবারও গ্যাসের উপর বসিয়ে দেব। বেরেস্তা ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব।
ঢেঁড়সটাগুলো ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এর থেকে কিন্তু বেশি লালচে করব না, তাহলে আবার পরে তেতো হয়ে যাবে, তো নিজে নিজেই লালচে রঙটা চলে আসবে। এরপর ওই তেলেতে আলুগুলো ভেজে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এরপর রাইস তৈরি করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, দুটো গোলমরিচ, একটা বড় এলাচ। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর ঢাকা দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নেব। জলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এরপর ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। জল গরম হওয়ার পরেই কিন্তু চালটা দেবেন, তা নাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। যদি ঠান্ডা জলে চাল দেওয়া হয় তাহলে ভাত একটাও গোটা থাকবে না, তাই খুব ভালো করে জলটাকে গরম করে নিতে হবে। এরপর একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে ঠিক 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চালটা দেখে নেব। দেখুন রাইসটা মোটামুটি 80% হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে ফ্যানটা গেলে নেব। যেমন করে আমরা প্রত্যেকদিন ভাতের ফ্যান গালি, ঠিক সেরকমভাবে ভাতের ফ্যানটা গেলে নেব। খুব সুন্দরভাবে ভাতের ফ্যানটা গেলে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে 4-5 বার একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু দেখবেন ভাতগুলো ঝরঝরে থাকবে, কোনো রকম ছাঁকার দরকার পড়বে না। আমি সবসময় রাইস বা বিরিয়ানি বলুন না কেন এইভাবেই ভাতের ফ্যান গালি। এরপর গ্যাসটা অন করে আবারও কড়াইটা বসিয়ে দেব। ওই আলু ভাজা আর পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে, ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, ফাটিয়ে রাখা একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে এক এক করে লেগ পিস দিয়ে দেবো। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর একবার চিকেনগুলো উল্টে দেব। আবারও এক পিঠটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর উল্টে দেব। এরপর ম্যারিনেট করার যে মশলাটা ছিল এই মশলাটা এরপর দিয়ে দেব। এইভাবে যে চিকেনটা কষানো হয় তাহলে কিন্তু কোনো রকমভাবে চিকেনটা একটুও ছাড়বে না। আবারও খুন্তি করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন অনেকটা পরিমাণে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে আসে, কারণ পেঁয়াজ বাটা দিয়ে আছে, আদা বাটা দিয়ে আছে, আর চিকেন থেকে অলরেডি অনেকটা পরিমাণে জল বেরোয়। তাই চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর এক এক করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও হালকা হাতে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প পরিমাণে গরম জল দিয়ে দেব। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। আবারও 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আলু বখরা। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। আবারও 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। আবারও হালকা হাতে মিশিয়ে নেব। চিকেনটা একদম তৈরি হয়ে গেছে। তো দেখুন আলু তো আগেই সেদ্ধ হয়ে আছে, আর চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এরপর একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি লেয়ার করার জন্য। তো প্রথমে হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব। খুব সুন্দরভাবে ব্রাশ করে নিয়েছি। এরপর রাইসটা দিয়ে দেব। ভাতগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আর দেব বেরেস্তা। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কেওড়া জল, 1 চামচ পরিমাণে গোলাপ জল। এরপর দিয়ে দেবো জাফরান, এরপর এক এক করে চিকেনগুলো সাজিয়ে দেব। আর আলুগুলো ঠিক একইভাবে সাজিয়ে দেব। খুব সুন্দরভাবে চিকেন আর আলু সাজিয়ে দিয়েছি। আবারও ভাত দিয়ে দেব। খুব সুন্দরভাবে ভাতগুলো সাজিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো 1 ফোঁটা মিঠা আতর। এরপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, আবারও 1 চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দেব। 1 চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে দেব। বেরেস্তা, ঘি, আবারও চিকেনটা সাজিয়ে দেব।
আবারও যে বাকি রাইসগুলো আছে ওইগুলো সাজিয়ে দেব। খুব সুন্দরভাবে ভাতগুলো সাজিয়ে নিয়েছি। আবারও ঠিক এক এক করে প্রতিটা মশলা দিয়ে দেব, যেমন বেরেস্তা, বিরিয়ানি মশলা, জাফরান, এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কেওড়া জল, এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গোলাপ জল, আর সবার শেষে দিয়ে দেবো ঘি। এরপর আটা দিয়ে মুখটা একটু বন্ধ করে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দেব। খুব সুন্দরভাবে হাঁড়ির মুখটা সিল করে দিয়েছি। এরপর গ্যাসটা অন করে দেব। এরপর বিরিয়ানির হাঁড়িটা গ্যাসের উপর বসিয়ে দেব আর লো আঁচে 20 মিনিট রেখে দেব। আর আমি একটা টিফিন কৌটোয় করে জল নিয়েছি, হাঁড়ির মুখে এইভাবে টিফিন কৌটোটা বসিয়ে দেব। তাহলে ভেতর থেকে যখন বাষ্প হবে কোনোরকমভাবে হাঁড়ির মুখটা ফুলে উঠবে না। আর যদি এইভাবে জল না বসানো হয় তাহলে কিন্তু হাঁড়ির মুখটা ফুলে উঠবে। তো যাই হোক, এইভাবে 20 মিনিট লো আঁচে রেখে দেব। 20 মিনিট পর গ্যাসটা অফ করে দেব আর আরও 20 মিনিট এইভাবে রেস্টে রেখে দেব। 20 মিনিট রেস্টে রাখার পর বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে নেব। এরপর বিরিয়ানি হাঁড়িটা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানির হাঁড়িটার উপরটা দেখতে কতটা সুন্দর লাগছে আর দারুণ সেন্ট উঠেছে। এরপর সুন্দর করে প্লেটে সাজিয়ে নেব। এরপর চামচে করে খুব সুন্দরভাবে নিচ থেকে উপর পর্যন্ত এইভাবে তুলে নেব। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে সেলার দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর ডাইনিং টেবিলে পরিবেশন করব। তো বন্ধুরা, ডাইনিং টেবিল সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এরপর খাওয়া দাওয়া হবে। বাবু খেয়ে দেখো কেমন হয়েছে। বুনি খেয়ে দেখো। দারুণ তো সেন্ট উঠেছে। গোটা ঘর বিরিয়ানি গন্ধে পুরো মমো করছে, এত সুন্দর সেন্ট উঠেছে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বাবু? দারুণ হয়েছে। লেগ পিসটা খেয়ে দেখ কেমন হয়েছে। সেদ্ধটা দেখে মনে হচ্ছে খুব দারুণ ভালো হয়েছে। দেখুন পুরো মাংস ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, একবারে এত সুন্দর সেদ্ধ হয়েছে, মানে কি বলবো, একবার মাংস ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আর আলুটা দেখুন খুব ভালো সেদ্ধ হয়েছে। এই আলু দিয়ে বিরিয়ানি মেখে খেতে কেমন লাগে। কিছু বলার নাই, জাস্ট ফাটাফাটি। পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। রেস্টুরেন্টের মতো হয়েছে। কেমন হয়েছে বনি? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হলো বাপি, তাই তো? বাপি সাজানো হয়ে আছে। ঠিক আছে, তোমরা খেতে থাকো। তো বন্ধুরা, আপনারা তো দেখে নিলেন বিরিয়ানির রেসিপিটা। আর সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে, রেস্টুরেন্টের থেকেও দারুণ হয়েছে। আর আমাদের বাড়ির সবাই কিন্তু রেস্টুরেন্ট থেকে বাড়ির তৈরি বিরিয়ানি বেশি পছন্দ করে। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করুন। আশা রাখছি আপনাদেরও সবার খুব ভালো লাগবে।
আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।